দর্শক, স্বাভাবিক কারণেই আজকে সারাদিন বাংলাদেশের অসংখ্য মানুষের চোখ ছিল ঢাকা এয়ারপোর্টের দিকে। কেন ছিল, কি কারণে ছিল, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে চিকিৎসা শেষে দেশে এসেছেন। সাথে ওনার 2 পুত্রবধূ ছিলেন। লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে আপনারা হয়তো দেখেছেন গণমাধ্যমে সারাদিন আজকে এই নিউজটাই প্রচার করা হয়েছে যে খালেদা জিয়া কখন আসবেন, কখন আসতেছেন, কখন নামলেন, কখন তিনি তার বাসভবনে যাবেন। এরকম একটা নিউজ আমি দেখেছি, আমি দেখে অবাক হয়েছি। লক্ষ লক্ষ নেতাকর্মী এই রোদের ভিতরে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, নেত্রীকে এক নজর দেখার জন্য তারা দাঁড়িয়েছিলেন। এগুলো দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, যখন খালেদা জিয়া জেলে গেলেন, তাকে জেলে বন্দি করা হলো, তাকে জেলে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু বিএনপির এই লক্ষ লক্ষ নেতাকর্মী তারা কোথায় ছিলেন? তাদের কিন্তু আমরা বিষয়টা দেখতে পাইনি। কিন্তু আরেকবার মনে আছে আপনাদের হয়তো, খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি নামে একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন, তখনও বিএনপি নেতাকর্মীদেরকে বেশি এটা দেখা যায়নি। হয়তো অনেকে বলতে পারেন, আপনি এটা কি বলতেছেন, কিংবা আপনি বলার কে? হ্যাঁ ভাই, আমি বলার কেউ না, আমি সাধারণ একজন নাগরিক হিসাবে আমার মনে প্রশ্ন আসতেই পারে, বিএনপি কি তখন বড় বিপদে ছিল? যখন খালেদা জিয়ার বিপদ গিয়েছিল তখন তো অসংখ্য নেতাকর্মী ছিলেন, আপনারা লক্ষ লক্ষ এরকমই তো ছিলেন। তাদেরকে তো আমরা দেখতে পাইনি একটা বড় ধরনের প্রতিবাদ করতে। হ্যাঁ, কিছু মানুষ মগবাজারে আমি দেখেছিলাম, তারা প্রতিবাদ করেছিল, 200 মানুষ আমি দেখেছিলাম, এর বেশি আমি দেখিনি। কিন্তু আজ বিএনপির সুসময়, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে এরকম একটা মনোভাব বিএনপি নেতাকর্মীদের মাঝখানে এসেছে। এই জন্য কি তারা আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খালেদা জিয়াকে দেখার জন্য সেখানে গিয়েছেন? এখান থেকে একটা প্রশ্নের উত্তর সহজভাবে এসে পড়ে যে মানুষ বিপদে পড়লে তখন তার বন্ধু খুঁজে পাওয়া যায় না, তখন দেখবেন যে কেউ আপনার পাশে থাকবে না। যখন মানুষের বিপদ কেটে যাবে, যখন সুসময় আসবে, তখন দেখবেন যে হাজারো মানুষ আপনার পাশে এসে ঘুরু ঘুরু করবে। এটা একটা বাস্তবতা, এটা একটা বাস্তবতার উদাহরণ। আমি এই কথাটা এই জন্যই বললাম। আশা করি কেউ মনে কষ্ট নেবেন না ভাই, এটা সব দলের ক্ষেত্রে, শুধু বিএনপির ক্ষেত্রে নয়। যে কোনো দল দেখবেন বিপদে পড়বে, তখন দেখবেন যে নেতাকর্মী থেকে খুঁজে পাবেন না। বর্তমানে দেখুন যে আপনার গত বিগত সরকারের নেতাকর্মী, লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, আজকে তারা কোথায়? এভাবেই কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি কথাটা এই জন্যই বললাম। তাই আসুন আমরা এখান থেকে শিক্ষা নেই যে বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না। যখন আপনার সুসময় আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবেন যে আপনার পিছে এসে ঘুরু ঘুরু করবে একটু মধু খাওয়ার জন্য। এটাই বাস্তবতা।